দেখো বন্ধুরা, এখানে হাফ বাটি সুজি আর হাফ বাটি ময়দা নিয়েছি। এবার এতে দেবো টক দই। আমার দইটা ঘরে বসানো। হাফ বাটি টক দই, আর দেবো সামান্য জল। সুজিটাকে ভালো করে মেখে নেব, আর একটু জল দেবো। এবার দেবো গোটা জিরে, তারপর দেবো চিনি অল্প করে, তারপর দেবো নুন, তারপর দেবো জিরে আর ধনে গুঁড়ো, তারপর দেবো চাট মশলা, তারপর দেবো পেঁয়াজ কুচনো, তারপর দেবো এই বাঁধাকপি, এই টমেটো, লঙ্কা আর ক্যাপসিকাম কুচনো, এগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। এটাকে ভালো করে মেখে নেবো। সবজি দিয়ে টক দই আর ভালো করে মেখে এখন আমি এটাকে রেখে দেবো। 10 মিনিট মেখে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো চিলি ফ্লেক্স, এটাকে এখন মেখে 10 মিনিট রেখে দেবো। তারপর দেখো বন্ধুরা, আমার মাখাটা সেট হয়ে গেছে। এবার এতে আমি দেবো ফ্রেশ কারি পাতা কুচনো। এই যেমন কারি গাছ থেকে তুলে, কারি পাতা গাছ থেকে তুলে নেছে দিয়েছি। আর একটুখানি দেবো বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবো। দেখুন বন্ধুরা, চাটুটা তেতে গেছে। এবার এতে আমি অল্প তেল দেবো। এক হাতা দিয়ে আর একটু চাইড়ে দেবো। এদিকটা একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু উল্টে দেবো। একটু ভালো করে ভেজে নেবো। এটা তেল দিয়ে দেবো। তেল দিলে তবে জিনিসটা খেতে ভালো হবে। বন্ধুরা, একটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো। আর এক হাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। এই টক দই দিয়ে আর সুজি দিয়ে একদম কম তেলে রেসিপিগুলো খুব সুন্দর হয়েছে। দেখো, একদম ছেড়ে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা শেওয়ান চাটনি দিয়ে খেতে হবে। যে কোনো চাটনি দিয়ে খেলেই হবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।